নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে সজনে ডাঁটার একটি রেসিপি বানিয়ে দেখাবো। নানান রকম সবজি দিয়ে সজনে ডাঁটার তরকারি খেতে খুবই ভালো, আর এটি একটি পুষ্টিকরও খাবার। কোনো রকম মশলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে এই রেসিপি তৈরি করে দেখাবো। এছাড়া গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর সজনে ডাঁটার এই রেসিপির জন্য এখানে আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। কেটে নিয়েছি সজনে ডাঁটা, ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, আছে মটরশুঁটি, গাজর, কেটেছি বেগুন, এখানে আছে শিম, কুমড়ো, আলু, এছাড়া কেটে নিয়েছি টমেটো। সব সবজিগুলো আমি ঠিক একই মাপ করেই কেটে নিয়েছি। এছাড়া আপনাদের পছন্দ মতনও সবজি দিতে পারেন। রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলেই ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন। তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে, আর দিলাম একটা তেজপাতাকে চিড়ে। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। তারপরেই দেব গ্রেট করে রাখা আদা। আদাটা তেলের মধ্যে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। প্রথমে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা তেলের মধ্যে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব। তার জন্য প্রথমে টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা তেলের মধ্যে প্রথমে দিলে এই তরকারির কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য টমেটোটা একটু হালকা করে ভেজে নেব। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দেব সবজি। প্রথমে দিলাম আলু, তারপরে দিচ্ছি কুমড়ো। প্রথমে যেই সবজিগুলো সিদ্ধ হতে দেরি হবে সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে দেব পেঁপে, আর এখন দিচ্ছি গাজর। এই সমস্ত সবজিগুলো ভালো করে প্রথমে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এরই মধ্যে এই সবজিগুলো কিছুটা সিদ্ধও হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সবজিগুলো কিছুক্ষণ কষানোর পরে এখন দেব কেটে রাখা শিম, তারপরে দিচ্ছি মটরশুঁটি। এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি একটু পরে দিলাম এই সবজিগুলো। এখন দিলাম বেগুন। আর এবারে সমস্ত সবজিগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এই সবজিগুলো একদম বেশিক্ষণ কষাবো না, আর বেশি কড়া করে ভেজেও নেব না। এই সবজিগুলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখন আমি দেব ডাঁটা। ডাঁটাগুলো যদি আগে দিয়ে নাড়াচাড়া করে রান্না করা হয় তাহলে ডাঁটা রান্না শেষে পুরোপুরি ভেঙে যাবে। সেই জন্য আমি ডাঁটাগুলো সবার শেষে দিয়ে রান্না করে নেব। এখন দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একসাথে 1 মিনিট ধরে আমি কষিয়ে নেব। বেশি একদমই কষাবো না। যেহেতু এটা নানান রকমের সবজি দিয়ে রান্না হচ্ছে, একটা স্বাস্থ্যকর খাবার, সেই জন্য আমি এটাকে বেশিক্ষণ ধরে কষিয়েও নেব না আর ভেজেও নেব না। মাত্র 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। এছাড়া বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। এতে পরের সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এরই মধ্যে কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি দেব পরিমাণ মতন জল। সবজিগুলো যেহেতু সিদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল দিয়ে সমস্ত সবজিগুলো আরেকবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে জলের মধ্যে সমস্ত সবজিগুলো ভালোভাবে ডুবে থাকে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পরে আমি তারপরে ঢাকনাটা সরিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, এখন 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন আমি দেখে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এক এক করে সব সবজিগুলো দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখা যাচ্ছে সবজিগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
সবজিগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা আরেকটু টানিয়ে নিলেই আজকের এই সজনে ডাঁটার রেসিপি একেবারেই তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দেব ১ চামচ চিনি। নিরামিষের তরকারিতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক মতন হয়। এছাড়া আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চিনিটাকে স্কিপ করেও যেতে পারেন। এখন তো ভালোই গরম পড়ে যাচ্ছে, আর এই গরমের সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এবারে নানান রকমের সবজির এই রেসিপি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।